আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজ জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন মুসলমানদের ঈদের দিন আল্লাহর ঘর মসজিদে আগে আসা বসার তৌফিক দান করেছেন। এই কারণে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সম্রাট নবী মহানবী সিদ্ধা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রবিউল আউয়াল মাস চলতেছে, বলছিলাম এই মাসে রাসূল দুনিয়ায় আগমন করেছেন, এই মাসে রাসূল আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলের আগমন উপলক্ষে অনেক ঘটনা বলছিলাম গত জুমায়, আর অনেক কথা রয়ে গেছে। এইগুলি এই সমস্ত ঘটনা জন্মের আগের আর পরের এই ঘটনাগুলোকে আরবিতে বলে ইরহাসাত। কি বলেন? ইতিহাসের কিতাবে এগুলি ইরহাসাত বলা হয়। নবী হওয়ার আগে যত ঘটনা এগুলোকে ইরহাসাত বলে। নবী হওয়ার পরে যে সমস্ত ঘটনা ঘটে অলৌকিক সেগুলোকে মুজিজা বলে। সেগুলোকে কি বলে? মুজিজা। আমাদের রাসূলের এই জন্ম, এই ঘটনা আগে পরে রাসূলের মা রাসূলের জন্মের আরো যা যা ঘটনা ঘটেছে এই সব ঘটনা এগুলো রাসূলের যে চাচা আবু তালিব উনি একটা একটা করে শুনেছেন। চাচা আবু তালিব রাসূলের ঘটনা অনেক ওনার মায়ের থেকে শুনেছেন আর কিছু নিজ চোখে বর্ণনা করেছেন। এই কারণে কিতাবে ইতিহাসের কিতাবে আছে রাসূল যেদিন জন্মগ্রহণ করলেন অন্য দেশ থেকে এক ইহুদি ব্যবসার জন্য মক্কায় আসছিলেন। এই দুই একদিন আগে বসবাস করতেছেন, কয়েকদিন ব্যবসার উদ্দেশ্যে আসলেন। ইহুদি আবার পণ্ডিত ছিল তাওরাতের, এক রাত দুই রাত থাকতে থাকতে হঠাৎ যেদিন রাসূল দুনিয়ায় আগমন করলেন ওই ইহুদি ঘুম থেকে হঠাৎ আচমকা জাগ্রত হয়ে গেল। মক্কা নগরীতে আসছেন ব্যবসার উদ্দেশ্যে, হঠাৎ জাগ্রত হয়ে গেলেন। কেমন যেন একটা অবস্থা হয়ে যাদের বাড়িতে ঘুমাইছিল এই ইহুদি মেহমানদের তো বাড়িওয়ালা মেজবানরা বা ব্যাপার কি মেহমানের কোনো সমস্যা হলো কিনা, কি ব্যাপার আচমকা ভয় বৃদ্ধি পাইলেন না ভয় পাই নাই। তোমরা যে স্বাভাবিক ভয় মনে করতেছো আমি এই ভয়ে আতঙ্কিত না, আমি ওই ভয়ে আতঙ্কিত। আজকে দেখো মক্কায় কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে, তোমরা বুঝতে হবে। সবাই ছড়িয়ে পড়লো, যারা যারা আশেপাশে বাড়ি ঘর, এই বাড়ি ওই বাড়ি পাশের বাড়ি আরেক বাড়ি খুঁজতেছে। খুঁজতে খুঁজতে খোঁজ নিয়ে দেখলো যে সকালবেলা সুবহে সাদিকের সময় আব্দুল্লাহ ছেলে মায়ের নাম কি? এখানে দুইটা নাম হাদিসে রাসূল বলেন, দুইটা নাম ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। একটা নাম কি? আর একটা আপনাদের ছেলে হইলে এগুলি রাখবেন, বয়স শেষ হয়ে গেছে না, ছেলের ছেলে হইলে রাখবেন, মেয়ের ছেলে হইলে রাখবেন আব্দুর রহমান বা আব্দুল্লাহ। মেয়েদের নাম অনেক সুন্দর সুন্দর নাম আছে। আয়েশা সিদ্দিকা রাসূলের স্ত্রীর নাম, খাদিজাতুল কুবরা, সাউদা বিনতে জামআ। রাসূল হযরত আয়েশাকে আনন্দে খুশি মহব্বত করে রাখতেন। আরেকটা নাম হুমায়রা। কি রাখতেন? হুমায়রা। এমন মেয়েকে সম্বোধন করা হয় হুমায়রা বলে যার চেহারার মধ্যে লালিমা আছে। দরদরে সাদা না, শুধু সাদার মধ্যে লাল থাকলে আরো সুন্দর দেখা যায়। সাদার মধ্যে লাল থাকলে আরো আকর্ষণ হয় না? হযরত আয়েশা সিদ্দিকাকে রাসূল মহব্বত করে এটাই বলতেন হুমায়রা, যে তোমার মধ্যে সাদা তো আছে, সাদার উপরে জামশা লাল আছে। এই কারণে মেয়ে হলে এই নাম রাখবেন। আলেম ওলামা থেকে পরামর্শ নেবেন, যে যে মসজিদে বাসা, যেখানে বাসা, মসজিদের ইমাম সাহেবকে সম্পর্ক রাখবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর যত দূরে যাবেন মসজিদ থেকে, ইমাম মুয়াজ্জিন খতিব থেকে, ততই নাম রাখবেন উল্টা পাল্টা যা যা আছে আমাদের সমাজ। যেটা বলতেছিলাম ইহুদি বলল যে তো বসনিয়া কি ঘটনা ঘটে গেল, ব্যাপার আয়েশা বলল যে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ তার ঘরে সন্তান হয়েছে। এখন ইহুদি মাথায় হাত দিয়ে দিল, তোমরা তো মনে করছো আমি স্বাভাবিক ভয় পাইছি, আজকে যে সন্তান হলো এটা নবী হয়েছে উম্মতের। সুবহানাল্লাহ। আগে যত নবী ছিল সব ছিল বনি ইসরাইল ইহুদি গোত্র থেকে,
আর আজকের যে নবী হয়েছিল ইহুদি ধর্ম থেকে, ইহুদি গোত্রের নবী না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের যে ছেলে ইসমাইল, ইসমাইল বংশ থেকে এই নবী হয়েছে। আমাদের যে গোত্র ইহুদি, এই গোত্র থেকে নবী ক্যান্সেল হয়ে গেছে। আমি এই কারণে চিন্তিত হয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, আমাদের বংশ সিলসিলা থেকে নবী বার হয়ে গেছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ছিলেন আলাদা। এক হাদিসে রাসূল বলেন, ওয়াসামা ইবনে আসমা সাহাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখেন বংশ পরম্পরা। রাসূল বলেন, ইন্নাল্লাহ আসতাফা মিন কুল্লি ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইন্নাল্লাহ আসতাফা মিন কুল্লি ইব্রাহিম ওয়া ইসমাঈল। রাসূল বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নির্বাচন মনোনীত করেছেন বংশ হিসেবে ইসমাঈল আলাইহিস সালামের বংশ। ওয়াসতাফা মিন কুল্লি ইসমাঈল বনি কেনানা, এরপর আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে নির্বাচন করেছেন বনি কেনানা গোত্র। এটা আরবের গোত্র, কেনানা গোত্র। এরপরে রাসূল বলেন ওয়াসতাফা মিন বনি কেনানা কুরাইশা, আল্লাহ তাআলা বনি কেনানা গোত্র থেকে কুরাইশ গোত্র, রাসূলের যে বংশ প্রধান গোত্র কুরাইশ বংশকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এরপরে রাসূল বলেন ওয়াসতাফা মিন কুরাইশ বনি হাশিম, আল্লাহ তাআলা কুরাইশ বংশ থেকে বনি হাশিম গোত্র নির্বাচন করেছেন, শাখা গোত্র। এরপরে রাসূল বলেন ওয়াসতাফানি বনি হাশিম, আল্লাহ তাআলা আমাকে বনি হাশিম গোত্র থেকে দুনিয়ায় পাঠাইছেন। এই ধারাবাহিক আমার বংশের পরম্পরা ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাম থেকে। এই কারণে ইহুদি বলে আমাদের বংশ যে ছিল ইহুদি গোত্র, সেই গোত্র থেকে নবী ক্যান্সেল হয়ে গেছে, আর আসবে না। এই কারণে হযরত রাসূল বলেছিলেন চাচা আবু তালিবকে, চাচা আপনি কি কি ঘটনা শুনেছিলেন, আবার মায়ের থেকে কি কি শুনছেন আর কি কি দেখছেন? আবু তালিব বলেছিলেন তোমার মা থেকে যদি গত জমায় বললাম, এরপরে বলি তোমার মা আমাকে বলেছেন তুমি যে সময় জন্মগ্রহণ করলা দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর নরনারী বাচ্চা ছেলে মেয়েরা জন্মগ্রহণের পর আওয়াজ দেয় শারীরিক রকমের বাচ্চা কান্নাকাটি করে না, এই কান্না দিয়ে বাপ মায় বুঝতে যে জীবিত আছে, মরে নেই, মরা না। খাজা বলে তোমার মা আমাকে বলেছে তুমি জন্মগ্রহণ করার পর তুমি সেজদায় পড়ে গেলা, সেজদা দিয়া কি যেন তুমি পড়লা, পড়াটা তোমার মা শুনে নাই, সেজদা থেকে উঠার পর তাহিয়াতুল সুরাতে তুমি বসলা। আপনাদের সুরাত আছে না একটা, তাহিয়াতুল সুরাতে বসলা, বসার পর শাহাদাত আঙ্গুলি উঁচু করলা। যে সময় তুমি শাহাদাত আঙ্গুলি উঁচু করলা, তোমার মা আমিনা বলেছে ওই সময় শাহাদাত আঙ্গুলি উঁচু করার কারণে সারা পৃথিবী তোমার আঙ্গুল থেকে আলো জ্বলজ্বল করে পৃথিবী আলোকিত হয়ে গেল। রাসূল বলেন আপনি আমার মা থেকে আর কি কি ঘটনা শুনেছেন একটু বলেন। খাজা আবু তালিব বলেন তোমার মায়ের বলে বলেছেন সুবহে সাদিকের সময় যে সময় তুমি হইলা, গর্ত পাকা, জিন্ন শিল্প ছিল না, গরিব ফ্যামিলি, নেতা ছিল না, তাই এটা তো ভাবে কোনো সময় গরিব আগের অবস্থা বলে তুমি যে সময় জন্মগ্রহণ করলা, বলেন যে সাপ ছিল দিনের জাহাজ ছিল, সাপ দিয়ে কুয়াশা আসতেছিল, গলের মধ্যে কুয়াশা অন্ধকার হয়ে গেল, কুয়াশা আস্তে আস্তে শীত শীত বা কুয়াশা অন্ধকার হয়ে গেল। খাজা আবু তালিব বলেন তোমার মা আমাকে বলল, বলেন সাপ দ্বারা কুয়াশা আসার কারণে অন্ধকার হয়ে যায়, ওই সময় কে যেন তোমার মাকে বলল তোমার বাচ্চাটা আমাকে ক্ষণিকের জন্য কিছু সময়ের জন্য আমাকে দিয়ে দাও। তোমার মায়ের কোল থেকে মোহাম্মদ তোমাকে কে যেন নিয়ে গেল, কয়েক মিনিট কিছুক্ষণের পর আবার কুয়াশা দূর হয়ে গেল, কুয়াশা দূর হওয়ার পর আবার তোমাকে তোমার মায়ের কোলের মধ্যে ফিরিয়ে দিল।
মাঝখানে কিছু সময় তো অদৃশ্য গায়েব ছিল, কোথায় গেছিল আল্লাহ জানে, ভালো জানে না। আজরাতে গাজা গোদালি করে এরপরে তোমার মায়ের কোলে দেওয়ার পর আমি না তোমার সন্তানকে এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে মাশরিক থেকে মাগরিব, ইয়ামিন থেকে শিমাল, পৃথিবীর পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত, উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলা সারা পৃথিবীর মাখলুকাতের সঙ্গে তার পরিচয় করাই দিয়েছে। তিনি বিশ্ব নবী, সমস্ত মাখলুকের নবী, মানুষদের নবী, জিনদের নবী, ফেরেশতার নবী, জমিন বাসীর নবী, আসমান বাসীর নবী, মাছ, সমুদ্র, গাছপালা, সমস্ত কুল কায়নাতের নবী। এখানে কবি বলেন जहां जगह है रबूबियत खुदा की वहां तो कहां नबूवत मुस्तफा की। আল্লাহ তাআলার ক্ষমতা যত বড় সীমায়, যে জায়গায় আল্লাহ নবুয়ত রয়েছে ওই জায়গায় আপনার পয়গম্বরের নবুয়ত রয়েছে। আল্লাহ তাআলা আছে আপনার পয়গম্বর আছে নবী, আল্লাহ তাআলা জিন্দার আপনার পয়গম্বর জিন্দের নবী, আল্লাহ তাআলা মানুষদের রব, আল্লাহ তাআলা পয়গম্বর মানুষদের নবী। এই কারণে কোন কায়নাত যা দেখি আর না দেখি সবার রব আল্লাহ, সবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আর চাচাকে রাসূল বলেন, এরপরে কি দেখছেন? চাচা বলে খাজা মুতালিব বলে তোমার মা তোমার জন্মগ্রহণের পর তোমার বাবা দেশে, তার বাবা নাই। আজকে যদি সন্তানের বাবা থাকতো, সারা পৃথিবীর সন্তানের বাবারা বাবা সন্তানকে কোলে নেয়, আদর করে চুমো খায়, বিভিন্ন খেলনার বস্তু কিনে দেয়, ভ্রমণ করতে নিয়ে যায়। তোমার মায়ের কোনো একটা পেরেশানি ছিল, বাবা নাই, খেলাধুলা, আদর যত্ন, স্নেহ, ভালোবাসা, মমতা, এগুলো আমার ছেলেকে কি করবে? তবে একটা আওয়াজ নাকি আসছে, তোমার মা বলেছে যে আমরা তুমি শুনে রাখো, তোমার সন্তান সারা পৃথিবীর সমস্ত সন্তানেরা যা যা বস্তু দ্বারা খেলাধুলা করে, আল্লাহ তাআলা তোমার সন্তানকে ওই ধরনের নরমাল বস্তু দ্বারা খেলাধুলা না করায়া আসমানের চাঁদের দ্বারা তোমার সন্তানকে খেলাধুলা করাইবে। এই কারণে ইতিহাসের কিতাবে আসছে রাসূল যে সময় কান থেকে হেরে যান, মায়ের কোলে যেমন কান থেকে হেরে যায়, আসমানটা চাঁদটা কান থেকে হেরে যায়। রাসূল যে সময় বাম থেকে হেরে যায়, চাঁদটা বাম থেকে ঝুলে যায়। আবার কিতাবে আছে রাসূল যে সময় পা নাড়ান, হাত নাড়ান, চোখ নাড়ান, চাঁদ নড়ে। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সাধারণ জিনিস দ্বারা খেলাই নাই, পৃথিবীর শ্রেষ্ঠ বলেন আপনি, আপনাকে আসমানের জিনিস দ্বারা খেলাই না। আর আপনার সন্তান, আপনার বাবা নাই, আপনাকে ভ্রমণ করাইবে, কে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তিত হইবেন না। আমি আপনাকে নবুয়ত দান করার পর সে আদিম জান্নাত জাহান্নাম সব পৃথিবী আমি আপনাকে ঘুরাই দিব, ঘুরাই দিব, ভাববেন না, মন ভঙ্গ হইবে না। এরপরে রাসূল বলেন, চাচা এরপরে কি কি করলো? রাসূলের যে বাবার প্রতি উম্মে আইমান করে ওই সময় যে সময় মুহাম্মদ জন্মগ্রহণ করলো, ইতিহাসে পাওয়া যায় পারস্যের বাদশা ছিল খসরু পারভেজ। নাম কি? খসরু পারভেজ। এরা ছিল অগ্নি পূজক, আগুনের পূজা করতো। আমাদের দেশে আছে না মূর্তি পূজা, আমরা করে আল্লাহ তাআলার ইবাদত, কেউ করে গরু পূজা, আশেপাশে গরুর লেদা হতে ছাড়াও দেখবেন এমন গরু পূজা আছে। মানুষের তারা আগুন পূজা করতো, 1000 বছর যাবত আগুন চালাইছিল, আগুন নিভাই না, আগুনের সামনে গিয়ে মাথা নত করে সেজদা দিল পরশবাসী। বেঈমান করে মুহাম্মদ যে সময় জন্মগ্রহণ করলো, পরশের 1000 বছরের আগুনটা মুহূর্তের মধ্যে নিভে গেল। পূজা করো, আগুন মুহূর্তে নিভে গেছে। এরপরে ইতিহাসের কিতাবে আছে খসরু পারভেজ আতঙ্কিত হয়ে যায়, কি ব্যাপার, আগুন কেন নিভে গেল? মিটিং এর মধ্যে বসলো, মন্ত্রিসভা নিয়ে বসছে,
বসার পর দেখবে যে সুপার গাছের সিংহাসন রাজ দরবারের মধ্যে জ্বালা ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প বিভিন্ন হয়ে গেল। রাজপ্রাসাদের 14টা খুঁটি স্তম্ভ নড়তে নড়তে ঝুলতে ঝুলতে বসে পড়ে গেল। এখন খুঁটি যদি পড়ে যায় সব দৌড়ে মারা গেছে, কাজ করতে চাই। কিনারের মধ্যে আছে শ্বেত একটা উপসাগর ছিল, বড় এই সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে অনেক অনেক বড় সাগর থাকার কারণে অনেক পানি ছিল, যা বলার মতো না, বুঝানোর মতো না। বলেন মুহাম্মদের জন্মগ্রহণের সময় সে উপসাগরটা মুহূর্তের মধ্যে সে উপসাগরের পানি শুকিয়ে গেল। শুকায় এই কারণে আমাদের রাসূল হাবিবুল্লাহ, রাসূলের উপাধি কি? হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। কি? খলিলুল্লাহ। দুটো বাচ্চা করতে খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। উদ্দেশ্য ভিন্ন আছে, শব্দের বাচ্চি করতে একই, উদ্দেশ্যের মধ্যে কি আছে? ভিন্নতা আছে। খলিলুল্লাহ কাকে বলে বুঝবেন ভালো করে, হাবিবুল্লাহ কাকে বলে ভালো করে বুঝবেন। কিতাবের মধ্যে আছে খলিলুল্লাহ হলো ওই ব্যক্তি, আল্লাহ ওই ব্যক্তিকে খলিলুল্লাহ বানান পৃথিবীতে, যাকে আল্লাহ খলিল বন্ধু বানায় শুধু তার থেকে নিয়ে নেন, একটা বড় একটা নিয়ে চাইছে। যেমন আল্লাহ কি নিয়েছেন ইব্রাহিম পয়গম্বর থেকে খলিল বানায়। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমি তোমাকে বন্ধু বানাইলাম, তোমার যত ধন সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় দান করে দাও। সব দিয়ে দাও, কিছু রাখবো না। টাকা পয়সা, গরু ছাগল, বেলা বকরি যা আছে কোটের বাপ সব দিয়ে দাও। ইব্রাহিম ইসলাম সব দিয়ে দেন। এরপরে আবার আল্লাহ ওই নাসিল করে ইব্রাহিম খলিল বানাইলাম, তোমার তো সন্তান হইলা। 80-90 বছর বয়সে ইসমাইল জন্মগ্রহণ করল। কত বছরের 80 বছর বয়সে বুড়া অবস্থায় ছিল। তোমার আদরের সন্তান ইসমাইল আর হাজেরা তার মাকে মক্কা মরুভূমিতে রেখে আসো, ফিলিস্তিনে বাদ দিয়া সিরিয়া থেকে মক্কার মরুভূমিতে রেখে আসো, এটা আমার আদেশ, রেখে আসো। কিন্তু খলিল বন্ধু বানাইছে, যাও তোমার থেকে আমি এটা চাই। ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আর তার মাকে রেখে আসলো মরুভূমিতে, চাই। এরপর আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমার থেকে চাই তুমি তোমার জান দেওয়ার জন্য নমরুদের আগুনে গিয়ে চাপ দিয়ে দাও। নমরুদ তোমাকে আগুনে পোড়াই দিয়েছে, যাও তুমি চলে যাও, তোমার থেকে আমি এটাই চাই, তুমি আমার সম্পদ তোমার জান দিয়ে দাও। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের মধ্যে চলে গেলেন। 40 দিন থাকলেন। এরপর আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমার থেকে আরো কিছু কিছু জিনিস চাই। খলিল যে কি জানলা আমি তোমার থেকে চাই যে তোমার সন্তান ইসমাঈল তুমি তাকে জবাই করে দাও। মিনার জায়গায় মিনার মধ্যে তাকে জবাই করে, কত বড় কষ্ট, কত বড় পরীক্ষা। ছেলেকে জবাই করে দাও, তোমার থেকে চাই এটা দিয়ে দাও আমাকে। ইব্রাহিম পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে মিনার মধ্যে নিয়ে ছুরি চালাইলেন গলার মধ্যে। আল্লাহ তাআলা সেই ছুরি লাগাইলেন তোমার মধ্যে। চাই দিয়া দাও না খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনি খালি রাজি হন, আমি ওহুদ পাহাড় স্বপ্নের রূপান্তরিত করে দেব। খালি রাজি হন, আমি স্বপ্ন দিয়া ওহুদ পাহাড় পরিবর্তন করে দেব। আপনি মদিনা আমিন করে বসে দোয়া করবেন, বৃষ্টি না হইলে আমি আল্লাহ তাআলা আপনি হাত দোয়া করে মাথার মধ্যে মুখের মধ্যে বসার কুরবানি মদিনার মধ্যে বৃষ্টি দেয়া দিব। আরে হাত উঠাইবেন, চেহারা মোছার আগে আগে বৃষ্টি দেব। ওটা হাবিব চাইবেন আপনি। এরপর আল্লাহ বলেন আপনি মদিনার বাইরে দোয়া করবেন, হযরত আবু হুরায়রা দোয়া করবেন। আবু হুরায়রা আপনার সামনে থেকে দৌড়ে বাড়িতে যাওয়ার করবে, তার পায়ে পায়ে পড়ে যাইবে। হাবিবুল্লাহ যা চাইবেন তাই দিব। এরপর আল্লাহ বলেন আপনি দাঁড়ার কাম মক্কায় থেকে হযরত ওমরের জন্য দোয়া করবেন। দোয়া করবেন বাংলার কামে
আপনার বরকত আমি 1400 মানুষকে খানা খাওয়াই দিব। শুধু তাই না, আপনি এক বেলা দুধের মধ্যে ফুটেন, আপনার হাত লাগান, আপনার হাত লাগাইবেন এক বেলা দুধের মধ্যে, আমি এক বেলা দুধকে 70 জন মানুষকে পেট করে দুধ পান করাই দিব। একটাই কারণ, আপনি হাবিবুল্লাহ যা চাইবেন তা দিয়ে দিব। ইব্রাহিম খলিলুল্লাহ আমি যা চাইব তা দিয়ে দিতে হইবে। এটাই আমাদের রাসূলের মর্যাদা, শান। এভাবে রাসূলের ভালোবাসার একটা জিনিস আমাদের কাছে জসমত হয়ে গেছে না? ভালো আনন্দিত হয়েছে না আপনারা? এইগুলি মন থেকে এত ভালো হয়ে গেছে। কোন জায়গায় গান বাজনা বাজাইছে, এগুলো আবার দেখছেন নি? বলতেছিল এই মিছিলে কি বোঝাই দিছে? কিছুটা দিয়ে দিছে বাজনা বাজনা। এখন ছিল একটা ধর্মীয় বিষয়, আস্তে আস্তে নিতে নিচে গেল কুসংস্কার। এই কারণে রাসূলের মিলাদুন নবী মানে হলো মিলাদ শব্দের অর্থ হলো ধর্ম নিয়ে আলোচনা করা। কি করা? মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্ম নিয়ে আলোচনা করা। আমরা আলোচনা করি জানি আমাদের রাসূলের মর্যাদা কেমন, এটা হলো মূল বিষয়। কিন্তু এটা আলোচনা না করে রাসূলের মর্যাদা না দেবে যে মিছিল করতেছে, মিছিলের সময় নামাজ পড়ে তাদের সময় মিছিল করে দেখে তো এগুলি আমি বসে থাকি ঠিক খেয়াল রাখি কে কি করে, কোন দল কি করে, বিভিন্ন ফ্যামিলি আছে, দল আছে, এখানে আগে একটা জানা দরকার। এরপরে রাসূল বলেন, চাচা আপনি আমার ব্যাপারে আমার মা থেকে আপনি কি শুনেছেন? রাসূলের চাচা বললেন, বলেন তোমার মা বলেছে সর্বপ্রথম তোমাকে দুধ পান করাইছেন তোমার মা 3 থেকে 4 দিন। কয়দিন? 3 থেকে 4 দিন তোমার মা দুধ পান করাইছেন। এরপরে তোমাকে দুধ পান করাইছেন আবু লাহাব, সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব রাসূলের চাচা কাফের। এই আবু লাহাবের এক বাদী ছিল নাম সুয়াইবা। নাম কি? সুয়াইবা। তুমি যে সময় জন্মগ্রহণ করলা এই বাদী সুয়াইবা আবু লাহাবকে খবর দিয়েছিল, আবু লাহাব তোমার যে ভাই আব্দুল্লাহ করে সন্তান ছেলে হয়েছে। কি হয়েছে? আবু লাহাব সন্তুষ্ট, খুশি হয়ে গেছে, বাতিজা হয়েছে। আর তো বলতেছে না নবীজি হবে, বাতিজা খুশি হয়ে আবু লাহাব তার বাতিকে সুয়াইবাকে বলল, তুমি আমাকে একটা আনন্দের সংবাদ দিলা। কি দিলা? বাতিজা হয়েছে, আনন্দের সংবাদ দিছ। যাও তুমি যে বাতি ছিলা আজকে থেকে স্বাধীন করে দিলাম। কি করে দিলাম? আঙ্গুলিয়া বলছে না, যাও স্বাধীন করে দিলাম। এই যে আঙ্গুলি সারা দিয়েছে খুশি হয়ে রাসূলের প্রতি। কিতাবে আছে প্রত্যেক সময় তার কবরে আঙ্গুল থেকে একটু মধু বের হয়। কি বের হয়? বলে যাও তুমি স্বাধীন, আচ্ছা তুমি কি স্বাধীন, যাও আচ্ছা। এই যে ইশারা দিল রাসূলের সত্যি এইটুকু রাসূলের প্রতি ভালোবাসা না, তবে ঈমান আনে নাই। এই যে সম্পর্ক বা ভালোবাসা, যাও আজাদ করে দিলাম। প্রত্যেক সোমবার রাসূলের জন্মদিনের সোমবার প্রত্যেক সোমবার তারা আঙ্গুল থেকে কবরে সমান একটু মধু বের হয়। এরপরে কিতাবের মধ্যে আছে আবু লাহাব সহদার এই চাচা আবু তালেব জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হইবে আবু তালেবের। আবু তালেবের সবচেয়ে কম আযাব হইবে, আযাবটা কম না দেখেন কি? আবু তালেবের সবচেয়ে কম আযাব হইবে যে তাকে এমন এক জোড়া জুতা পরিধান করাই দেওয়া হবে পায়ের মধ্যে, পায়ের নিচে এক জোড়া জুতা পরিধান করে দেওয়া হইবে, সবচেয়ে কম শাস্তি। বলে পায়ের জুতা পরে কেন এমন হইবে? জুতা পরে পায়ের নিচে তারা মাথার দারস মগজ হচ্ছে পর করে বলতে থাকবে বাতের মারের মতো। বাতের মার দেখে না সিধে জুতার কারণে জুতা পায়ে মগজ করবে মাথার উপর। আবার তাদের আমার সবচেয়ে কম এটা যা আযাব সবচেয়ে বেশি যা হবে তারটা কি অবস্থা? কঠিন। এগুলো আযাব যে না হয় কোথা থেকে বাঁচা যায়? আবু তালিব বলে যেটা কি হলো, তোমাকে তোমার মা 3 থেকে 4 দিন দুধ পান করাইছেন আমেনা, এরপর দুধ পান করাইছেন ওই যে আবু লাহাবের বাদী সুয়াইবা।
সোয়াইবা কিছুদিন পান করানোর পর মক্কার লোকদের নেওয়াজ নিয়ম ছিল যে এদের স্বাস্থ্য ভালো থাকার জন্য বাচ্চাদের আর বাসা শুদ্ধ করার জন্য এরা মক্কার বাহিরে টাকার আবহাওয়া খানা বিনা ফলবাড়িতে বহু আবহাওয়া সমস্যা। আপনি গ্রামে গেলে একেবারে ক্ষেত খামার জমি জামার খানা বিনা খেতে পারবেন আর আবহাওয়া এই কাজটার জন্যই মক্কার নেওয়া ছিল নিয়ম ছিল বাচ্চা ভূমিষ্ঠ হয়ে এরা 2 বছরের জন্য ছেলেকে মেয়েকে মক্কার বাইরে দুধ পা কেউ আসবে তার নিকট টাকা দিয়ে টাকার বিনিময়ে দেওয়া দিতে। এরকম বাচ্চাদের ভূমিষ্ঠ হইল সবাই বা দুধ পান করাইল রাসূলের মাও দুধ পান করাইল এবং মক্কার যে জায়গায় বাচ্চাদেরকে দেওয়া হয় গ্রাম অঞ্চলে মহিলাদের নিকট সেই জায়গায় নিয়ে পয়সা লইলেন রাসূল মুহাম্মদকে নিয়ে। রাসূল তো 4 দিন 3 দিন 4 দিন 7 দিন যখন হইবে এই দুধ নেওয়ার আগে রাসূল আকিকা করলেন। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আকিকা যখন করলেন দেখেন এই জিনিসটা যদি ওরা জাহিলি যুগে ছিল আকিকা এর মধ্যে ছিল জাহিলি যুগে কি ছিল আকিকা ছিল 7 দিনের দিন আকিকা করলেন। মক্কার এই কুরাইশ বংশের সবাইকে দাওয়াত দিলেন খানা পিনা খাওয়াইলেন। রাসূলের দাদা উনি সবার সামনে প্রস্তাব দিলেন যে আমার এই নাতির নাম আমি মুহাম্মদ রাখব। মুহাম্মদ শব্দের অর্থ হলো ইসম মাফুল আরবিতে অর্থ হলো যার প্রশংসা করা হয় নিজে করে না যার প্রশংসা অন্য মানুষ করে তাকে বলা হয় মুহাম্মদ। এই মজলিসের সবাই বলল আপনি নাম রাখলেন এমন একটা নাম রাখছেন এটা এই বংশে এর আগে কারো নাম ছিল না বা অন্য বংশ কারো নাম এটা আছে আমাদের জানা নেই কেন রাখলেন। তখন আব্দুল মুত্তালিব বলেন সবার সামনে আমি একটা স্বপ্নে দেখলাম এই গতকাল রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম কি যেন আমাকে ঘুমের মধ্যে বললো যে তোমার যে নাতি মুহাম্মাদের নূর গাওয়া হইবে জমিনে এবং আসমানে এবং কি আরশে আসিবে। আকিকা দিয়া নাম রাখিয়া দুধ পান করানোর জন্য এক জায়গায় গিয়ে বসছেন ছোট বাজারে কে দূরে থেকে কোনো মহিলা আসে কিনা বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন অঞ্চল থেকে মহিলারা আসলো এই বাচ্চাদেরকে নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া বংশের নাম ব্যক্তির নাম বলে হয়েছে সাদিয়া একটা গোত্রের নাম তায়েফের পাশে অবস্থিত। সাদিয়া গোত্র থেকে তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া উনিও দুর্বল ওটা যে গোড়া দিয়ে আসছে গোড়াও দুর্বল। আল্লাহর কুদরত থেকে কিভাবে হইতেছে বলে আমার যে সমস্ত মহিলাদের সাথে আসছিলেন মক্কায় তায়েফ থেকে সাদিয়া গোত্র থেকে অন্যান্য মহিলারা এরা নিজের অংশগ্রহণ স্তর ভরপুর দুধে বাচ্চা দুধ নিলে দুধ খাওয়াইতে পারবে এদের আশার বাহনটা মজবুত অনেক দূর থেকে চলতে পারবে। এই বাহন এই দলের সাথে হালিমাতুস সাদিয়া নিজেও দুর্বল বাচ্চা নিলে দুধ কোনো রকম খাওয়াইতে পারবে ওনার বাহনও দুর্বল সবার সাথে বাহন চললে বাহন পিছে পড়ে যায় অন্যান্য মহিলাদের বাহন সামনে চলে যায়। আসতেছে এভাবে আস্তে 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 আসলো মক্কার নগরে দেশে আসার পর দেখো অনেক বাচ্চা বসা বসে রয়েছে যে আমার ছেলে এটা আমার মেয়ে এটা চুক্তি করতেছে এটা নিলে কত দিবা এত টাকা বলে আমি এটাকে নিলাম। আরেকজনের কাছে গেল একে নিলে কত দিবা 2 বছর এত টাকা দিব আমি তাকে নিয়ে নিব। আবার আরেকজনের কাছে যায় গোত্রের সমস্ত মহিলারা এই বাচ্চাকে নিলে 2 বছর দুধ পান করাইলে কত টাকা দিবা এত টাকা দিব। এভাবে করতে করতে তারা নিষ্ঠুর মহিলা স্বাস্থ্যবান ভালো বাচ্চা দুধ পান করাইতে পারবে। এরা এক একজন মহিলা ওই বাচ্চা তাদের টাকা পয়সা ভালো এই ভালো সব মহিলারা সব বাচ্চাদেরকে নিয়ে গেছে। যেই যায় যে মহিলা যায় মুহাম্মদের কাছে বলে তার বাবাকে বাবা কি যখন এটা শুনে না কাছে যায় টাকা দিয়ে ঢুকি বাবা ভাইকে টাকা দিয়ে ঢুকি জায়গা এখন সবাই বাবা বাচ্চা নিয়ে আনেছে হালিমাতুস সাদিয়ার কাছে ওই বাচ্চা যারা দেখছে দুর্বল আমার বাচ্চাকে ঠিক মতো দুধ খাওয়াইতে পারবে না এখন দুর্বল আমরা মিলে দিছি। হালিমাতুস সাদিয়া সর্বশেষ বাচ্চা পান না আবার রাসূল মুহাম্মদ মহিলা দুধ পাকে পান না। আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার উপরে সৌভাগ্য কপাল খুলে দেন
হালিমাতুস সাদিয়া সর্বশেষ মুহাম্মদ রাসূলের কাছে গেলেন, গেলেন কি বলে, বাবা আমি দাদা আব্দুল মুত্তালিব, মক্কা কথা বলে আমি কত টাকা দিবে? একবারে সামান্য টাকা দিয়ে দিব, একেবারে দিব না সেটাও ঠিক না, দিব কিছু দিব। উনিও তো বাচ্চা পান্তা, দুর্বল দিকে আবার রাসূলকে বললেন না টাকা কম বিদায়। আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার মনের মধ্যে একটা আওয়াজ দিয়ে সান্ত্বনা দিয়া দেন, বাচ্চা নাও, তুমি যে দুর্বল ছিল, তোমার যে বাহন দুর্বল ছিল, আসার সময় বাচ্চাকে যে সময় বাহনের মধ্যে উঠাইবা ওই সময় তোমার স্তম্ভ দিয়ে বরকত করে দেব, তোমার বাহনকে আমি সতেজ করে দিব। সর্বশেষ আপনার আমিও দুর্বল, দুর্বল আমাদের দিয়ে দেন। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা বলে, ঠিক আছে টাকা কিছু দিব, দিবস পান করে দুধ করে নিয়ে আসবা। তখন হালিমাতুস সাদিয়া বাকিরা তো বুঝাই করে বাচ্চা নিয়ে বসতে যাওয়া রওনা দিবে, সবাই রেডি। হালিমাতুস সাদিয়া পিছনে, রাসূল খালি উটের মধ্যে বসাইলো, নিয়ে বাহনের মধ্যে বসাইলো। এই যে বাহন দুর্বল ছিল না, সবাই বাহন চাচ্ছে, হালিমাতুস সাদিয়া বাহন আসার সময় পিছনে বসে। হালিমাতুস সাদিয়া দুর্বল, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সিরাতের মধ্যে পাওয়া যায় যে সময় হযরত হালিমাতুস সাদিয়া রাসূলকে শিশুর মেয়েকে ওনার বাহনের মধ্যে বসাইলেন। ওই মুহূর্ত থেকে আস্তে 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 হালিমাতুস সাদিয়া বলে, আমার বুকের মধ্যে আল্লাহ তাআলা দুধের সঞ্চার করে দিলেন। যাওয়ার সময় দুধ দিয়েছেন না বুকে, খাওয়াবো কি বাচ্চারে, এখন দুধ পাঠাতেছে। হালিমাতুস সাদিয়া বলে, যাওয়ার সময় আমি যে সময় আমার বাচ্চাকে বাহনের মধ্যে বসাইলাম, সবাই রওনা দিয়ে দিলাম। আর মহিলা যারা আছে ওই পুত্রে সবাই রওনা দিয়ে দিলাম। চাইতেছি মুহূর্তে 1 2 5 7 10 মিনিটের মধ্যে, আগে আসার সময় যেমনি বাবা পিছনে পড়েছিলাম তাদের, আমার যারা তারা দাঁড়াই একটু বল করে আসো আমরা দাঁড়াই। এখন উল্টা হয়ে গেল, আমি আমার বাহনের উপর বাচ্চাকে বসানোর পর আমার বাহন এত দ্রুত তেজস্বতীতে চলতে লাগলো, আমি অনেক আগে চলে যাই, আমার সাথী সঙ্গী মহিলারা অনেক পিছনে পড়ে যায়। কুদরত রহমত বরকত শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলে, একটু পর পর আমি থামাই আমার বাহন, আমার পিছনের মহিলারা আসবে, তারপরে দেখে আবার রওনা হয়। আবার রওনা হয়নি একটু বলে আবার পিছে পড়ে যায়, যে ঘোড়ার তেজস্বতী বেড়ে গেল। এভাবে যাইতে যাইতে হালিমাতুস সাদিয়া এক পর্যায়ে এমন হয়ে গেলেন, পানিতে বকরি রেখে আসছিলেন। বকরি আসার সময় দেখছেন যে দুধ দেয় ওলানে, গিয়ে দেখেন বকরির ওলান পরপর দুধে বরকত হয়ে গেল। বকরি এখন দুধে বরকত করতেছে, দুধ টান দিলে বেশি বড়। হালিমাতুস সাদিয়া স্বামী বলেন, আরে ভাইয়া হালিমা আখন্তি নাসামাতাক মুবারাকা, হালিমা আমার বুঝতে বাকি হয় নাই, তুমি বরকত একজন শিশুকে আমার এই দরিদ্র মানুষের ঘরের মধ্যে নিয়ে আসলা। তুমি যাওয়ার সময় দেখলাম আমার ঘরের মধ্যে পড়ছে স্তনে দুধ, এখন স্তনে বরকত, ওলানে বরকত। তুমি ছিল দুর্বল, এখন তুমি সবল, তোমার বাহন ছিল দুর্বল, এখন তুমি তোমার বাহন সবল করে নিয়ে আসলা। আসার পর এবার একদিন 2 দিন ওই যে বকরি আছে, রাসূল তো দুধ পান করে। আর হালিমাতুস সাদিয়ার আরেক ছেলে ছিল আব্দুল্লাহ, নাম কি? আব্দুল্লাহ। এখন যে বকরি দুধ পান, রাসূল এক স্তরে দুধ পান, হালিমাতুস সাদিয়া আরেক স্তর ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ যে দুধ পায়, উনি দুধ পান করেন না। 2 স্তর না, আমাদের এক স্তর হলে দেখেন ছোট একটা দেহ দুধ পান করে, আরেকটা কম দেয় না, আরেকটা দিয়ে আব্দুল্লাহ দুধ পায়, ওই দুধ পান করে। এটা হলো ইনসাফ। এটা নাকি ইনসাফ, সাম্যতা হয় না। আমরা সমাজকে লাগা উৎসব, ধর্মযাত্রার উৎসব সভা বলছিলাম না, এটা শুধু পূজার সময় বলে, কুরবানির সময় বলে না, রোজার সময় এটা বলে না, এটা শুধু যাকাত দিতে আমরা এই সময় বলে না। অন্য ধর্ম আবার কি দাও, যাকাত দাও, রোজা রাখো, গরু গোশত গরু জবাই করো, ওই সময় বলে না, শুধু বলে পূজার সময়। তাহলে এটা ইনসাফ হইল না। ইনসাফ হইল না, ইনসাফ হলো সব ধর্মের অনুষ্ঠানের সময় বলতে হবে। রাসূল বলেন ইনসাফ, আমি নবী হই নাই, ছোট শিশু দুধ পান করি, ওই সময় আমি ইনসাফ শিখাই দিই সারা পৃথিবীর মানুষকে। হালিমাতুস সাদিয়া স্বামী বলে,
আগে আমার অবস্থা ছিল দলের বকরিগুলো যে জায়গায় দিত অন্যান্য মহিলাদের বকরিগুলো যে চালান কমিয়ে দিত ঘাস খাইতে খাইতে অন্যান্য মহিলাদের বকরিগুলো ঘাস খেয়ে বের করতো, বের করার পরে এদের দুধ ভর্তি বকরি ওলাদ ছিল। আর আমাদের যে বকরি কলা দুর্বল বকরি, এই বকরি যে জায়গায় দিত চালান কমিয়ে ঘাস খাইতে পারতো না, ঘাস খাই করি না। এখন চিত্র আল্লাহ বাচ্চারা উঠবে আলী ইমাদুল সাদিয়ার স্বামী বলেন, স্বামী কিন্তু অমুসলিম মুসলমান না। আলী ইমাদুল সাদিয়ার স্বামী বলেন একদিন দুই দিন যাবার পর চিত্র পাল্টায় গেল। আমরা আমাদের পক্ষে এগুলো যে জায়গায় দেখি সেই জায়গায় গাছ ভরপুর দেখা যায়। পক্ষে যে জায়গায় আমরা আমাদের পক্ষীগুলো গাছ খেয়ে আসে, পক্ষীর ওড়ানের পক্ষে ভরপুর দৌড় দেখা যায়। মহিলা যারা আগে তাদের ওমানের পক্ষীর দুধ ছিল ভরপুর, এদের পক্ষী আর ঘাসই পায় না, ব্যতিক্রম হয়ে গেল। এবার অন্য মহিলারা মাত্র আলিমাতুল সাদিয়ার মধ্যে যে চারণ কবিতে যে পাপের মধ্যে যে ক্ষেতের মধ্যে দেয় আর পক্ষী এত দুধ পায়, এত খাবার পায়। আমরা আজকে থেকে আমাদের পক্ষীগুলো আলিমাতুল সাদিয়া পক্ষীর যে মাঠের মধ্যে দেয় সেই মাঠের মধ্যে আমরা চড়াইতে দিব। কয়েকদিন আমরা দুধ পাই না বকরি থেকে, আমাদের বকরিগুলো তার বকরির সাথে দেয়া দেব। যেদিন থেকে হযরত হালিমাতুস সাদিয়ার বকরির সাথে অন্য মহিলারা একটা বকরি দেয়া দিল, ওদিন থেকে আবার এরা একটা বকরির কোরআনের মধ্যে দুধ পাই না। এইভাবে করতে করতে হযরত রাসূল কারীম হালিমাতুস সাদিয়ার নিকট 1 বছর 2 বছর পার করে ফেললেন। 2 বছর যখন পরিপূর্ণ হয়ে যায়, হালিমাতুস সাদিয়া ভাবলেন যে শেষ, 2 বছর বলে আসছি, এটা তো বাচ্চা পক্কায় দিয়ে আসা দরকার। কিন্তু তার যে বলবো এই বলবো এত আকৃষ্ট হয়েছে, আমি কি আবেদন করবো এই মহাপক্ষে যেন আমার বাড়িতে আবার 2 বছর ব্যাট বানায় দেয়, আমার বাড়িতে যেন আবার কি করে 2 বছর ব্যাট বানায় দেয়। মক্কায় যায়, মক্কায় গিয়ে রাসূলের মা আমেনার কাছে আবেদন করলাম, আমেনা তোমার বাচ্চা 2 বছরের চুক্তি পরিপূর্ণ হয়ে গেল, আমি ওয়াদা রক্ষা করলাম, কিন্তু আমি একান্তভাবে আশা করি তোমার বাচ্চা মা আমাকে আরো 2 বছরের জন্য আমার সঙ্গে সাদিয়া করতে দিয়া দিবা। রাসূলের মা বাবা নাই, আমিও বাবা কষ্ট, উনিও খুব আগ্রহ দিয়েছে হালিমাতুস সাদিয়া, ঠিক আছে আমি আপনাকে আরো 2 বছরের জন্য আমার ছেলেকে দিয়া দিব। উনি আবার 2 বছরের জন্য মক্কা থেকে সাদিয়া কথা আনলেন। এখান থেকে আজকের বলা যাবে সময় সব আল্লাহ আমাদেরকে বোঝান, রাসূলের মর্যাদা জেনে রাসূলের মর্যাদা, রাসূলের সুন্নাত করার তৌফিক দান করুন। আমিন। সুন্নাত করে যাবেন।